আজ রাতের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেন পরিণত হয়েছিল এক অস্বাভাবিক শোকের কেন্দ্রবিন্দুতে। হাসপাতালের প্রতিটি করিডর, প্রতিটি কক্ষ ভরপুর ছিল উদ্বেগ আর দুশ্চিন্তার ভারে। একদিকে চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টা, অন্যদিকে অপেক্ষমান স্বজন ও সমর্থকদের উৎকণ্ঠা। সব মিলিয়ে পুরো পরিবেশে নেমে আসে এক গভীর চাপা অস্থিরতা। ঘণ্টার পর ঘণ্টা ধরে ডাক্তাররা ভিপি নূরকে জীবিত রাখার জন্য লড়াই চালিয়েছেন। জরুরি বিভাগ থেকে শুরু করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিতর পরও প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তায় ভরা। চিকিৎসকরা জানান, একের পর এক আধুনিক চিকিৎসা প্রক্রিয়া গ্রহণ করা হলেও অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যেতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে সেই মুহূর্তে হাসপাতালের ভেতরে বিরাজ করছিল এক ধরনের নীরব উত্তেজনা। স্বজনরা প্রার্থনা করছিলেন, সমর্থকরা দোয়া করছিলেন, কিন্তু ডাক্তারদের চোখে মুখেই ফুটে উঠছিল অসহায়তা। অবশেষে রাত গভীর হলে চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, ভিপি নূর আর নেই। এই ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা হাসপাতালের পরিবেশ স্তব্ধ হয়ে যায়। কান্নার শব্দ, ভেঙে পড়া মুখাবয়ব আর নিস্তব্ধ দৃষ্টি একসঙ্গে মিশে সৃষ্টি করে এক মর্মস্পর্শী দৃশ্য। পরবর্তীতে হাসপাতালে প্রোটোকল মেনে সম্পন্ন হয় মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া। এই সময় পরিবারের সদস্যরা শোক সইতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। পাশে থাকা সমর্থকরাও অবিশ্বাসে তাকিয়েছিলেন, যেন কেউই মেনে নিতে পারছিলেন না যে তাদের প্রিয় নেতা আর নেই। সেই মুহূর্তের নিস্তব্ধতা কেবল হাসপাতালের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বাইরে অপেক্ষমান শত শত মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয় যে তারা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন। আঘাতের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে চিকিৎসা বিজ্ঞানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তাদের ভাষায়, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি, কিন্তু তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মরদেহ হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় প্রশাসনের কড়া নিরাপত্তা ও তত্ত্বাবধানে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য হাসপাতালের ভেতর ও বাইরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত প্রত্যেকের চোখে মুখে তখনও ভর করছিল শোক, আর অস্থিরতা ছড়িয়ে পড়ছিল রাজধানীর রাজনৈতিক পরিবেশে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভিপি নূরের মৃত্যুর ঘটনা কেবল একটি পরিবারের শোক নয়, বরং বাংলাদেশের রাজনীতিতেও নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে। তারা মনে করছেন, উন্নত চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো না যাওয়ায় এই ঘটনা আরও সংবেদনশীল আকার ধারণ করেছে, যা আগামী দিনগুলোতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সবশেষে বলা যায়, ঢাকার সেই রাত শুধুমাত্র একটি মৃত্যুর খবরেই সীমাবদ্ধ ছিল না। এটি পরিণত হয়েছে এক গভীর শোক, অনিশ্চয়তা ও রাজনৈতিক আলোচনার নতুন তরঙ্গে। ভিপি নূরের চলে যাওয়া যেন বাংলাদেশের চলমান ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে গেল।